বন্ধুরা, আসুন দেখা যাক যে প্রোডাক্টিভিটি টার্গেট অ্যাচিভ করার জন্য ডিএসআর বিজয় দিনের শুরুতে কি প্ল্যানিং করছেন। ডিস্ট্রিবিউটর পয়েন্টে ঠিক সময় পৌঁছে গেছেন। আজকের বিট হলো এমজি রোড, আর এই বিটে 30টা আউটলেট আছে। সবার আগে স্টক চেক করে নিই আমি, যাতে এমএসএল স্টকের অ্যাভেলেবিলিটির ব্যাপারে নিশ্চিত হয়ে যায়। আউটলেটকে প্রোডাক্টিভ বানানোর জন্য এমএসএল প্রোডাক্টের স্টক খুবই জরুরি। বিজয় এমএসএল, প্রোমো প্যাকস আর অন্য এসকিউ স্টক চেক করে নিলেন। এরপর উনি নিজের এমটিডি পারফরমেন্স চেক করলেন। এক এক করে বিজয় ভ্যালু সেলস, টিএলএসডি, প্রোডাক্টিভিটির মতন সব প্যারামিটার্স চেক করলেন। আমার মাসের বিলস কাট টার্গেট হলো 408, আর আজ পর্যন্ত আমি 100 বিলস কাট অ্যাচিভ করেছি। বিল কাট বাড়ানোর জন্য আমার সেই আউটলেটকে টার্গেট করতে হবে যারা গত সপ্তাহে অর্ডার প্লেস করেনি, আর তার সাথে গত সপ্তাহের প্রোডাক্টিভ আউটলেটকেও বিল করতে হবে। আজকের বিটে 14 আউটলেট এমন আছে যারা গত সপ্তাহে স্টক নেয়নি, আমায় আজ তাদের টার্গেট করতে হবে। একবার আরো বুক থেকে চেক করে নি যে এই 14 আউটলেটরা শেষ কবে পারচেস করেছিল আর কি কি এসকিউ নিয়েছিল, যাতে আমি ঠিক প্রোডাক্টের উপর ফোকাস করতে পারি। বিজয় আরো বুকের ব্যবহার করে নন বাইং আউটলেটের বাইং প্যাটার্ন চেক করছিলেন। উনি এটা চেক করলেন যে এই আউটলেটরা লাস্ট কবে পারচেস করেছিল, আর প্ল্যান করেন যে ওদের কি কি এসকিউ বিক্রি করা যেতে পারে। জয় কিরানা, গত সপ্তাহে এই দোকানটা বন্ধ ছিল, আজ এদের বিলিং করতে হবে। অন্য আউটলেট হচ্ছে ডেইলি জেনারেল স্টোর, এদের কিছু পেমেন্ট ইস্যুস ছিল, এই জন্য গত সপ্তাহে বিলিং করতে পারিনি। আমি ডিস্ট্রিবিউটর থেকে চেক করেছি, উনি বললেন যে পেমেন্ট এসে গেছে, তো এই সপ্তাহে আমি এখানে বিল করতে পারবো। এইভাবে বিজয় প্রত্যেক দোকানকে প্রোডাক্টিভ বানানোর জন্য প্ল্যানিং করলেন।